তুমি আরো কষ্ট পাবে এই রিলেশনশিপে। এই মানুষটার সাথে তুমি আরো কষ্ট পাবে। এই মানুষটা তোমাকে আরো কষ্ট দেবে। এই কষ্ট এত তাড়াতাড়ি শেষ হবে না। তুমি রোজ কান্নাকাটি করছো, তুমি রোজ উপরওয়ালাকে ডাকছো, তোমার মনে হচ্ছে তোমার ভাগ্যটা খারাপ। তুমি যাই করে নাও না কেন, তুমি যতই কান্নাকাটি করো, এই কষ্ট এত সহজে যাবে না। তোমাকে উনি, যিনি উপরে বসে আছেন, উনি তোমায় আরো কষ্ট দেবে। আজকে এমনই একটা গল্প শোনাবো যেটা শোনার পর তোমাদের মনে হতে পারে যে মানুষটা সত্যি খুব কষ্ট পাচ্ছে, কেন আছে এরকম একটা রিলেশনশিপে, খুব কষ্ট পাচ্ছে বেচারি। কিন্তু এই কষ্ট ও আরো পাবে, আর এটার জন্যে ওই দায়ী, ওর নিজে দায়ী নিজের কষ্টের জন্যে। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজে কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো, কেন কি এই গল্পটা খুব ইম্পর্টেন্ট। এই গল্পটা সত্যি খুব ইম্পর্টেন্ট। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা শুরু করবার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আচ্ছা, ধরে নাও তোমরা যার উপরেই বিশ্বাস করো, মানে আমরা সবাই বিশ্বাস করি যে উপরে একজন আছেন যিনি আমাদের সবাইকে দেখছেন, আমাদের বানিয়েছে, উনি আমাদের সবকিছু। তুমি যেই ধর্মেরই হও না কেন, কেউ তো একজন আছে যে আমাদের দেখছে, যে আমাদের কন্ট্রোল করছে। ভেবে নাও তুমি যেই ভগবানকে বিশ্বাস করো, একদিন উনি তোমার স্বপ্নে এলো। তোমার স্বপ্নে এলো আর তোমাকে একটা ছোট একটা জিনিস দিল। ভেবে নাও এরকম হলো, তোমাকে একটা ছোট একটা জিনিস দিল। তুমি তারপরের দিন ঘুমের থেকে উঠে দেখলে, আরে কালকে স্বপ্নে যেটা দেখেছিলাম ওটাই তো আমার হাতে আছে, এটা আমাকে ভগবান দিয়েছে। তুমি ওই জিনিসটাকে কি করবে? সাবধানে কোথাও একটা রেখে দেবে, সামলে যত্ন করে রেখে দেবে, তাই তো? নাকি ওটাকে নোংরায় ফেলে রেখে দেবে, এমনি একটা রান্নাঘরে রেখে দিলে, বাথরুমে রেখে দিলে, এরকম তো করবে না। ওটাকে সামলে যত্ন করে তুমি রেখে দেবে, তাই তো? এই শরীরটা, এই আত্মাটা, তোমার আত্মসম্মানটা তোমাকে উনি দিয়েছেন। সবাই মানুষ হয়ে জন্মায় না, মানুষের জন্ম 7টা জন্মের পর, বা হয়তো তারও বেশি হতে পারে। অনেক মুশকিলে একটা মানুষ হয়ে জন্মায়। তার সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, তার এই শরীর, তার ইজ্জত, তার রেসপেক্ট, এটা সবাই পায় না। যে নিজেকে সম্মান করবে না, তাকে কেউ সম্মান করবে না। তুমি যদি নিজেকে ডিসরেসপেক্ট করো, তুমি যদি নিজেকে অসম্মান করো, বা তোমার নিজেকে দেখে মনে হলো আমাকে দেখতে ভালো না, আমি দেখতে বাজে, তাহলে তুমি নিজেকে বাজে বলছো না, তুমি তাকে বাজে বলছো। কেন? এই পুরো জিনিসটা তোমাকে উনি দিয়েছেন, তাই না? তোমাকে নিজেকে আগে রেসপেক্ট দিতে হবে। এক সময় ছিল যখন আমি নিজেকে রেসপেক্ট দিতাম না। আমাকে দেখতে সাধারণ হতে পারে, আমাকে দেখতে হয়তো তেমন কিছু নয়, কিন্তু আমি মনে করি যে এই সব কিছু আমাকে উনি দিয়েছেন। আমি এটার রেসপেক্ট করি, নিজের এই আত্মাটার রেসপেক্ট করি। আর তুমি যদি নিজেকে রেসপেক্ট না করো না, তাহলে উনি তোমাকে মেরে মেরে রেসপেক্ট করা শেখাবে। এটাই সত্যি।
আজকের গল্পটা এমন কিছুই না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে। এটি মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসে, আগে তারা বন্ধু ছিল, তারপরে আস্তে আস্তে মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে যায়, কিন্তু ছেলেটা ওয়াজ অলওয়েজ ক্লিয়ার কি আমি তোর সাথে রিলেশনশিপে যেতে চাই না, বিকজ ইউ আর নট মাই টাইপ, তুমি আমার মতো নও, তাই আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে চাই না। কিন্তু ছেলেটার যখনই দরকার পড়ে ছেলেটা মেয়েটাকে ডেকে নেয়। মেয়েটা আমাকে এটাই বলছে ফোনে যে দাদা আমি ওর সব কাজে সব জায়গায় আমি ছিলাম, ওর সাথে দাঁড়িয়েছি, ওর পাশে দাঁড়িয়েছি, ওর খারাপ সময় ওর সাথে ছিলাম, তারপরে ও আমাকে ভালোবাসলো না। প্রথম কথা, ভালোবাসা ডিল করে হয় না, ভালোবাসা ডিল করে হয় না। কেউ যদি তোমাকে ভালো না বাসে তার ডিসিশনকে রেসপেক্ট দাও আর সরে এসো। ভালোবাসার চেয়ে কখনোই পাওয়া যায় না, কারোর পাশে দাঁড়িয়েও ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা ভালোবাসাই, সেটা যার প্রতি হওয়ার থাকে সেটা হয়ে যায়। কিন্তু ব্যাপারটা এখানে সেটা না। ঠিক আছে, মেয়েটা একটা ছেলেকে ভালোবেসেছে, ওই ছেলেটারকে কনভিন্স করার জন্য, মানে রিলেশনশিপে আনার জন্য অনেক এফোর্ট দিয়েছে। ঠিক আছে, আমরা যদি কাউকে ভালোবাসি আমাদের চেষ্টা করা উচিত, ও চেষ্টা করেছে। কিন্তু প্রবলেমটা এখানেই হচ্ছে যে ছেলেটা মেয়েটাকে ইউজ করেছে। কিভাবে ইউজ করেছে আমি এই ভিডিওর মাধ্যমে সেইভাবে বলতে পারবো না, বাট তোমরা বুঝে নাও। ওকে ইউজ করেছে আর মেয়েটাও ইউজ হয়েছে। মেয়েটা সবই জানে যে ছেলেটা আমাকে ভালোবাসে না, ও জাস্ট নিজের ইচ্ছে বা নিজের কিছু নিডস পুরো করার জন্যে আমাকে বারবার ডাকছে, আর আমিও চলে যাচ্ছি বিকজ আমি ওকে ভালোবাসি। আমাকে মেয়েটা এটাই বললো, আমি এই জন্য গেছি বিকজ আমি ওকে ভালোবাসি, আমি চলে গেছি। তো ঠিক আছে, তুমি গেছো, তোমার ইচ্ছে হয়েছে, তুমি ভালোবাসো, তুমি চলে গেছো। ও ভালোবাসে না, তাও ও তোমার সাথে ক্লোজ হয়েছে। এবার তুমি চাইছো যে ও তোমাকে ভালোবাসুক, এটা তো হয় না, এটা হয় না। মেয়েটা আমাকে এটাই বলছে যে দাদা আমি ওর অনেক অপেক্ষা করেছি, আমার একটা আশা ছিল যে ও এক না একদিন আমার ভালোবাসা বুঝবে। কি করে বুঝবে? ও ভালোবাসে না, ও ভালোবাসে না। ও তোমাকে বলে তোমাকে ইউজ করছে, ও ওপেনলি তোমাকে বলে দিচ্ছে যে আমি তোমাকে ইউজ করছি, আর তুমি তারপরেও বারবার ওর কাছে গেছো, বারবার ওর কাছে তুমি গেছো। শেষমেশ কি হলো? ছেলেটা হঠাৎ করেই একদিন, হয়তো অনেকদিন ধরেই চলছিল, ভেতরে ভেতরে চলছিল, একটি মেয়ের সাথে রাতোরাত এঙ্গেজমেন্ট করে নিল। আর তারপরে এই মেয়েটাকে বলছে যে শি ইজ দ্য ওয়ান, ওকে আমি খুব ভালোবাসি। কখন ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে আমি জানি না। ছেলেটা একদিকে মেয়েটাকে ইউজ করছে, আরেকদিকে ও বলছে যে আমার একজনকে ভালো লেগে গেছে আর ওকে আমি খুব ভালোবাসি, তাই রাতোরাত ওর সাথে ও এঙ্গেজমেন্ট করে নিল। এখন মেয়েটা ওর উপরে রেগে আছে, পাগলের মতন রেগে আছে, কান্নাও পাচ্ছে, নিজেকে ছোট মনে হচ্ছে, বুঝতে পারছে না যে কি করবে। আমাকে যখন ফোন করেছিল তখন সে লিটারেলি পাগল হয়ে যাচ্ছে, বলছে দাদা আমি পারছি না, ও আমার সাথে এরকম করলো, ভগবান আমার সাথে এরকম করলো, আমি কি ভুল করেছি, আমি তোকে ভালোই বেসেছি। না, এইটা ভালোবাসা না, এটা ভালোবাসা না। নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিয়ে ভালোবাসা হয় না। আর এথিক্স বলে একটা কথা আছে, তোমার লাইফের কিছু এথিক্স থাকা উচিত। এটা ভালোবাসা নয়। ও তোমাকে ইউজ করে যাচ্ছে, তুমি ইউজ হয়ে যাচ্ছ। কি করে ভালোবাসা হয় বলো? ও কি করেছে তোমার জন্য? আমি ওকে জিজ্ঞেস করলাম ও তোমার জন্য কি করেছে। ও বলে না আমার জন্য কিছুই করেনি, বাট আমার ওকে ভালো লেগে গেছে। নিশ্চয়ই ভালো লেগে যেতে পারে। ভালো লাগা এবং ভালোবাসাতে তফাৎ হয়। আমি 1000 বার বলেছি, যদি তুমি সত্যি ওকে ভালোবাসতে তাহলে ওকে যেতে দিতে। ঠিক আছে, ও আমাকে ভালোবাসে না, আমি ওকে ভালোবাসি, তোমার এত রাগ হতো না, তুমি জোর জবরদস্তি ওকে নিজের কাছে আনার চেষ্টা করতে না। এবং
তুমি নিজের সেলফ রেসপেক্টটাও বেঁচে দিতে না। তুমি নিজে বারবার ওর কাছে গেছো, ও ডেকেছে, তুমি চলে গেছো। তোমার কাছে এই চয়েসটা ছিল যে আমি যাব না, একটা টাইমের পরে আমি আর যাব না, কেন আমাকে বারবার ইউজ করা হচ্ছে। এই সমাজটা না এরকমই, আমরা স্কোপ পেলে মানুষকে ইউজ করে ফেলি। মানুষের ইমোশনস, তাদের ফিলিংস আমরা বুঝি না, আমরা সেলফিশ। ইমোশনস, ফিলিংস এর আর কদর করা হয় না। যাই হোক, মেয়েটাকে এটাই বললাম যে যতক্ষণ না তুমি শেষ লাথিটা খাবে তুমি বেরোতে পারবে না। তুমি নিজেকে ডিসরেসপেক্ট করছো, তুমি নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিয়েছো। উপরে যিনি বসে আছেন উনি সব দেখছেন, উনি তোমাকে ছাড়বে না, তুমি যতই কান্নাকাটি করো না কেন। আর তুমি যতক্ষণ ওই শেষ লাথিটা খাবে না, ওই বড় লাথিটা খাবে না, তুমি এই কষ্ট থেকে কখনোই বেরোবে না। এই জন্য তোমাকে এই লাথিটা দেওয়া হয়েছে, আর এত কষ্টকর ভাবে দেওয়া হয়েছে যে রাতোরাত ছেলেটা একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে ফেললো। তুমি আশা নিয়ে বসেছিলে যে একদিনও তোমার হবে। এটাই হয়, এতে ছেলেটার দোষ নেই, এটা তোমার দোষ, তোমার দোষ যে নিজেকে ভালোবাসবে না, তাকে ভগবান ভালোবাসা কাকে বলে সেটা মেরে মেরে শেখাবে। এটাই আমি বিশ্বাস করি। জানি না আমার এই কথাগুলো তোমাদের কেমন লেগেছে। হয়তো অনেকজনই আমার সাথে হয়তো একমত হবে না, কিন্তু এটাই আমি ফিল করি, এটাই আমি বিশ্বাস করি, তাই এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই রেখো। সবাই ভালো থেকো আর তার উপরে বিশ্বাস রেখো।